আচ্ছা, রবিবারের সকালটা কি তোমাদেরও তাড়াতাড়ি শুরু হয়, মানে ওই রোজকার মতন, নাকি একটু ল্যাদ খেয়ে দেরি করে শুরু হয়? ঘড়ির কাঁটায় তখন বাজে মাত্র 7:30, সকাল 7:30। তাই আজ একটু দেরি করেই ওঠা। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু সকাল এই খানিকক্ষণ আগে শুরু হলো। মানে তোমাদের দাদাভাই নাইট শিফটে ডিউটি করে এসে এই 5টার সময় ডিউটি করে এসে 5:30টার দিকে শুয়েছে। আর আমি 7:30টার মধ্যে উঠে পড়লাম। আজকে তো রবিবার একটা ছুটির সকাল, একটা আনন্দের সকাল, একটু ল্যাদ খাওয়া সকাল, আর একটু গাটা ঢিলেমি করে কাজ করার সকাল। তো চলো, তোমাদের দাদাভাই, মিকি, মিনি তিনজনেই ঘুমোচ্ছে। তো তোমাদের দাদাভাই খানিকক্ষণ পরেই উঠে যাবে। ও যতই নাইট শিফটে ডিউটি করে আসুক আর মানে রাত্রেবেলা ঘুমাক, বেশিক্ষণ ঘুমোতে পারে না, উঠে যায়। ওই যে অভ্যাস হয়ে গেছে না এতদিন ধরে। তো চলো, সেই সুযোগে আমি স্নান সেরে একেবারে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর চা বানাতে থাকি। ততক্ষণে যদি তোমাদের দাদাভাই উঠে যায়, তারপরে চাটা কিন্তু একসঙ্গে খাবো। যেটা কিন্তু সবসময় বলে থাকি, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমরা সকালের চাটা কিন্তু একেবারে শুরু করি একসঙ্গে। আর সেটা হয় একেবারে গরম গরম 1 কাপ দুধ চা দিয়ে। কোনো রকম লিকার চা কিন্তু চলবে না, কারণ তোমাদের দাদাভাই একেবারে লিকার চা খায় না, আর রুটিও ওনাকে খাওয়ানো যায় না। মানে যেই দুটো খাবার শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই দুটোকে উনি ওনার জীবন থেকে বঞ্চিত রেখেছে। বলছে না, এইগুলো আমি খাবো না, তাহলে আমার শরীরটা তো আর একটু বেশি ভালো হয়ে যাবে। তো সেই আর কি, আমি সবসময় মজা করে এরকমই বলি তোমাদের দাদাভাইকে, আসলে তুমি এগুলো খাও না কেন, তাহলে শরীরটা একটু বেশি ভালো হয়ে যাবে। আর সবসময় একটাই কথা বলবে যে যতদিন সুস্থ সবলভাবে বাঁচবো ততদিন খেয়ে দিয়ে আনন্দেই বাঁচবো। বাকি বয়সটা তো বয়সকালে তো পড়েই রয়েছে ওষুধ খাওয়ার জন্য, ডাক্তারের কাছে ছোটাছুটি করার জন্য। এইসব সবসময় বলে আর কি, যখনই কিছু বলি যে রুটি খাও বা কিছু। যতই ঠান্ডা পড়ুক, নাইট ডিউটি, রাতের পর রাত জেগে নাইট ডিউটি করলেও উনি কিন্তু রুটি খাবেন না। আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখে কমেন্টসের মাধ্যমে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছ। অনেকেই দেখছি কমেন্টসে লিখছো যে দিদিভাই ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখতে, বা অনেকে লিখছো যে দিদিভাই তুমি এত ছোট ছোট দুজন বাচ্চা নিয়ে কিভাবে একা হাতে এরকম এত সুন্দর করে কাজকর্ম করছো, আবার ওদেরকে মানে দুজনকে একা হাতে কি সুন্দর সামলে বড় করছো। তোমাদের কমেন্টসগুলো তো আমার কাছে অনেক অনেক বড় পাওনা আর ভালোবাসা তো অবশ্যই। তবে তার সঙ্গে কিন্তু আমার নিজেকে ভালো রাখার ওষুধও বলতে পারো। নিজেকে ভালো রাখার ওষুধের মতন কাজ করে, বা আগামী দিনে আমার নিজেকে নিয়ে কাজ করার, মানে এই যে ভিডিওর মাধ্যমে কাজ করি সারাদিন, দুজন ছোট ছোট বাচ্চাকে একা হাতে সামলে বড় করে সংসারের সমস্ত কাজকর্ম, রান্না বান্না সব সেরে ভিডিও করে তারপরে সেটাকে এডিটিং করা, এই কাজকর্ম করার কিন্তু তোমাদের কমেন্টসের মাধ্যমেই আমি ভালোবাসাও পাই আর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তিটুকুনও পাই বলতে পারো। আর তার সঙ্গে তো অবশ্যই আমার পরিবার, মানে তোমাদের দাদাভাইয়ের সাপোর্ট না থাকলে তো সম্ভবই না। আর দেখো, এখানে আমি যেহেতু আমার ঘরের জন্য সাদা কাপ ব্যবহার করি, সবসময় চা খাই, আর তোমাদেরকে তো বলি যে অনেকবার চা হয়, তো সেই কাপগুলোকে কিন্তু আমি একটু সামান্য জলের মধ্যে ভিনিগার মিশিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। তাহলে কি বলো, এই যে মাঝে মাঝে যে কাপে একটু মানে সবসময় চা ঢাললে বা চা খেলে একটু লালচে ভাবটা কিন্তু তারপর একটু ঘষে ডলে ধুয়ে দেবে। তোমরা যারা জানো তারা তো করোই, আর যারা জানো না এরকমভাবে করে দেখতে পারো, সাদা কাপ কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো তারপরে দেখো চা তো হয়ে এসেছে, একেবারে ভাতটাও বসিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইও ওদিকে উঠে গেছে। তো এইবারে দুজনে একটু চা খাবো, আর তারপরে তো মিকি আর মিনি উঠে যাবেই এক এক করে। আর আজকে রবিবার, তো সেই জন্য আমার রান্নার অতটাও ঝামেলা নেই, কারণ রবিবারের দিন করে কিন্তু আমাদের শুধু মাংস আর ভাতই হয়। মাংস যেদিন হয় শুধু চিকেন আর ভাতই, সে মাংসটাকে বিভিন্নভাবে রান্না করি, তবে বেশিরভাগ ক্ষেত্রে মাংসের ঝোল আর ভাতই হয়। তো চলো, ভিডিওটা এখনের মতন এখানেই শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কিন্তু আবার একটি নতুন ভিডিওতে।